সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্রের আলোচনা নিয়ে। ক্লাস নবম শ্রেণীর সাবজেক্ট হচ্ছে তোমার গণিত, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো, 1 নম্বরে রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা কত? 6, 7, 8 নাকি 12? তারপর রয়েছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগ অনুপাত 1:12, 12:1, 1:60 নাকি 6:1? কোনটা হবে তোমরা একটু করে নেবে। তারপর রয়েছে দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 17√2 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 68, 169, 189 নাকি 289? 4 রয়েছে 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণীর দৈর্ঘ্য 4.5 হবে, এটি সত্য নাকি মিথ্যা? তারপর রয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R হলে S = R, S > R, S <R, D কোনোটিই নয়, কোনটি হবে সেটা তোমরা করবে। তারপর রয়েছে দেখো, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 8,10 ও -2, -4 হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক শূন্যস্থানে কী হবে সেটা লিখবে। তারপর রয়েছে দেখো, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত হবে? 380 টাকা, 400 টাকা, 420 টাকা নাকি 450 টাকা? তারপর রয়েছে দেখো, 2 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার ও ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তারপরে 2 রয়েছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু x এবং উচ্চ শ্রেণীর সীমানা y হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত তা নির্ণয় করো। 3 রয়েছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? 4 রয়েছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তারপরে রয়েছে দেখো 5 একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? 3 রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তারপর রয়েছে দেখো, একটি পুস্তক প্রকাশক কপি 2000 কপি বই ছাপার জন্য, এখানটা কপির এখানটা 2000 করে নেবে তোমরা। 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনবে। 3315 টাকা ছাপতে এবং 810 টাকার বাঁধানোর জন্য খরচ করছেন। তিনি ওই পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করছেন এবং প্রতিটি বইয়ের ধার্য মূল্য তা কত নির্ণয় করতে হবে। 4 রয়েছে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9, মানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে। উৎপাদকের বিশ্লেষণ রয়েছে দেখো, 2x³ - 5x² - 19x + 42। তারপর রয়েছে দেখো, সমাধান করো রয়েছে 3x - 2y = 5, x + 4y = 4। এটি সমাধান করতে হবে। তোমাদের বিভিন্ন নিয়মের সমাধান রয়েছে, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্তন, তুলনামূলক। এই পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে সমাধান করলেই তোমাদের হবে এটা। তারপর রয়েছে দেখো, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। 4 রয়েছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 3:2, মানে √3:2, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। 5 রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। এটি রয়েছে তোমার একটি প্রশ্নের জন্য 5 নাম্বার করে। বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় একটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। 2 রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে।
তারপরে দেখো পরবর্তী 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওগুলো কিন্তু তোমাদের উপপাদ্য গেল। এরপর আসছে দেখো তোমাদের সম্পাদ্য। বলছে স্কেল এবং কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক কল্পনা করো যার একটি কোণ 60 ডিগ্রি হবে। তারপর রয়েছে একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। তারপর রয়েছে 7 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা পরিসংখ্যা বিভাজনের অঙ্ক রয়েছে, একটু ভালো করে দেখে নাও। দেখো শ্রেণীতে রয়েছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে তোমার এটা 40 হবে, 41 থেকে তোমার 50, 51 থেকে 60 এবং পরিসংখ্যার মানগুলো 8, 3, 6, 12 এগুলো দিয়ে দিয়েছে। তোমরা একটু ছকটা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের ভিডিওতে আলোচনা অঙ্কের সাবজেক্টের। আর কোন কোন সাবজেক্টে তোমাদের প্রশ্ন দেখতে লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না।